আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে শুধু মানুষকে পাঠিয়ে দিয়েই ক্ষান্ত করলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক জাতের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দিনের দিকে ডাকার জন্য। শিরক বিদাত সমস্ত বাতিল গুমরাহি অন্ধকার থেকে ইসলামের জ্যোতির দিকে, ইসলামের আলোর দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এবং শুধু যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে ক্ষান্ত করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে অনেক কিতাবও নাজিল করেছেন। যেমনভাবে আমরা জানি চারটি প্রসিদ্ধ কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন। তো এই আসমানি কিতাবগুলোর মধ্যে এই চারটি কিতাব বিখ্যাত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কিতাব ব্যতীতও আরও অনেক কিতাব নাজিল করেছেন মানুষের গাইডলাইন হিসাবে, যাতে করে মানুষ কন্ট্রোলে থাকে, ইসলামের উপর থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে মানুষকে স্থানে স্থানে, জায়গায় জায়গায় বলেছেন যে তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, বা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কী জন্য পাঠিয়েছে এই বিষয়টি স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। উদাহরণস্বরূপ, মানুষের প্রকৃত দুশ্মন, মানুষের আসল শত্রু, যেটি এমন শত্রু যেই শত্রু আপনার সাথে জমিন নিয়ে লড়াই হয়নি, টাকা পয়সা নিয়ে লড়াই হয়নি, কিন্তু আপনার সে এমন শত্রু শয়তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়ে পাঠিয়েছেন। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্ত চলাচলের স্থান দিয়ে শয়তান চলাচল করে। যখন একটি প্রাণী, একটি বস্তু যখন মানুষের রক্তের চলাচলের স্থান দিয়ে চলাচল করবে, তাহলে তার কতটুক শক্তি হতে পারে। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনের ভিতরে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি অনেক ভালো থাকবেন, কিন্তু শয়তান সব সময় চাইবে যে আপনাকে কিভাবে জাহান্নামী বানানো যায়। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এতটুক শক্তি নিয়ে এসেছেন, সে বলেছে তোমার বান্দার রাস্তার সামনে বসবো আমি, পিছনে বসবো, ডানে বসবো, বামে বসবো, এবং তাদের রক্তের নলি দিয়ে, রক্তের চলাচলের স্থান দিয়ে আমি চলাচল করব। তাহলে তার কতটুক শক্তি হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে এই শয়তানের শয়তানের শক্তি সম্পর্কে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ভিতরে বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব এবং দানব, মানুষ এবং জিন, এই দুইটি জাতির হিসাব হবে, এবং এই দুইটি জাতি ব্যতীতে আর অন্য কোনো জাতির হিসাব হবে না। তাদের হিসাব অল্প স্বল্প হলেও অন্য সিস্টেম হবে, কিন্তু জান্নাত জাহান্নামের যেটি কথা সেটি শুধু এই মানুষ এবং দানব, যে মানুষ এবং জিন এই দুইটির জন্যই রয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআন যে একটি গাইডলাইন বস্তু, কোরআন যে একটি গাইডলাইন, এই বস্তুটি আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন। একটু আপনি চিন্তা করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খেতে দেয়, পরনের কাপড় দেয়, পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয়। এই সমস্ত বস্তু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এত ধরনের নিয়ামত, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কতটুকু খরচ করলেন, এই বস্তুটি বোঝার প্রয়োজন রয়েছে। এই বস্তুটি বোঝার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সে ছোট থাকে। ছোট থাকার পর তার বয়স প্রায় যখন 5-7 বছর হয়ে যায়, তখন থেকে তার বাবা মা তাকে স্কুল মাদ্রাসায় পাঠানো আরম্ভ করে। 5-7, 12-13 বছর এইভাবে সে স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে। তারপর একটি ছাত্র স্কুল কলেজে পড়ে বা মাদ্রাসায়, বড় মাদ্রাসায় পড়ে, একটি বড় ডিগ্রি অর্জন করতে করতে তার বয়স প্রায় 30-35 বছর বয়স হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। একজন মানুষ শুধুমাত্র
এই দুনিয়ার জীবনটাকে সুখী করবে, এই কারণে সে 30 থেকে 35 বছর পার করে দিল। একজন মানুষ যখন 35 বছর তার জীবনের ক্যারিয়ার, যেটাকে আমরা বলি, এই ক্যারিয়ার গঠনের জন্য যখন পার করে দিল, সে আর কয় বছর বাঁচবে? সে আর কয় বছর বাঁচবে তার পৃথিবীতে? হয়তো সে যদি বেশিরভাগ বাঁচে আর 30 থেকে 40 বছর পর্যন্ত বয়স বাঁচবে, তারপরে তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার আমার মৃত্যুর পরে যেই প্রধান সময়টি আসবে, সেই প্রধান সময়ের জন্য আমি আপনি কতটুকু করলাম। আজকে পৃথিবীর ভিতরে একটি হ্যাশট্যাগ, একটি টাইটেল শুরু হয়ে গিয়েছে, ক্যারিয়ার। একজন মুমিনের ক্যারিয়ার কি হতে পারে, এই বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এই বস্তুটি আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, পড়াশোনা করে বা কামাই জামাই করে একটি ভালো চাকরি পাওয়া, একটি ভালো কাজ পাওয়া, এটি কখনো একজন মুমিনের ক্যারিয়ার হতে পারে না। একজন মুমিনের ক্যারিয়ার, আসল ক্যারিয়ার হচ্ছে সে মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটি নির্ধারিত করবে যে একজন মুমিনের ক্যারিয়ার কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনার বয়স 30-35 বছর হয়ে গেল, আপনি বিয়ে শাদী করলেন, একটি ভালো মানের চাকরি পেলেন বা একটি ভালো মানের কাজ পেলেন, সেখান থেকে ভালো টাকা আসতেছে, আপনার ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করতেছে, আপনার ফ্যামিলি, আপনার সংসার অনেক ভালো চলতেছে, আপনার মেয়েদেরকে আপনি স্কুলে ছেড়ে যাচ্ছেন, মাদ্রাসায় ছেড়ে যাচ্ছেন, তারা পড়াশোনা করতেছে, ব্যাংকে টাকা জমা হচ্ছে, এই সমস্ত বস্তু চলতেছে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন চোখ বন্ধ করবেন, তখন এই আপনার মহব্বতের স্ত্রী, আপনার মহব্বতের সন্তানরা আর আপনাকে স্মরণ করবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি কার জন্য কতটুকু করতেছেন, এই বস্তুটি বোঝার বিষয় রয়েছে। আমি বলিনি নিজের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, আপনার দায়িত্ব, আপনার ফ্যামিলিকে আপনার সময় দিতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার। কিন্তু মেন কথাটি হলো যে আপনার ফ্যামিলি, আপনার সংসার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার টাকা পয়সা, আপনার ব্যবসা বাণিজ্য, এই বস্তু যেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আপনাকে যেন গাফিল না করে, এই বস্তুটি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি স্বামী, আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী 2 দিন কাঁদবে, 3 দিন কান্নাকাটি পড়বে। মানুষের একটি সাইকোলজি, মানুষের ব্রেনিক বস্তু, যে একটি বস্তু মানুষ সব সময় আজকে যতটুকু মাথায় থাকবে, কালকে তার থেকে আরো একটু কম হবে, আরো একটু কম হতে হতে এক পর্যায়ে 1-2 বছর যখন পার হয়ে যাবে, তখন আপনার স্ত্রীর, আপনি যে মহব্বতের স্ত্রী, আপনি যার জন্য মানুষের হারামের টাকা উপার্জন করে তার মুখে দেওয়ার চেষ্টা করেছেন, সেই স্ত্রীও আপনাকে ভুলে যাবে। আপনি যেই সন্তানগুলোর জন্য মানুষের সাথে লড়াই ঝগড়া করেছেন, আপনার সন্তানকে কেউ কিছু বলে দিয়েছে, আপনি তাদের সাথে লড়াই ঝগড়া করেছেন যে আমার সন্তানের গায়ে হাত দেওয়ার তোমার কোনো হক নেই, ঠিক আছে, কিন্তু আপনার এই সন্তান আর একটু বড় হবে, ভুলে যাবে, সমস্ত কিছু ভুলে যাবে, যে বস্তু নিয়ে আপনি ধারণা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি যে বাড়িতে থাকতেছেন, এই বাড়িটা আজ থেকে 100-200 বছর পরে আপনার থাকবে না। আপনি আজকে যে গাড়িটা ব্যবহার করতেছেন, যে বিছানায় শুয়ে আছেন, এই বিছানা, এই গাড়ি বাড়ি, এই সমস্ত বস্তু আজ থেকে কয় বছর পরে থাকবে না। যেমনভাবে আজ থেকে কয় বছর পূর্বে আমাদের ছিল না, তেমনিভাবে আমারও থাকবে না। আজকে দুনিয়ার ভিতরে আমার আপনার বড় দল রয়েছে, আমার আপনার অনেক বড় ফলোয়ার রয়েছে, অনেক মানুষ রয়েছে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে তারা সবাই চলে যাবে এবং আপনার যে নামটা ছিল সেই নামটা ধরেও তারা ডাকবে না, বরং তাকে বলা হবে, বরং আমাকে আপনাকে বলা হবে যে মরা লাশটাকে ধাও, তাকে কাফন করো, তাকে দাফন করো, তার কাম জলদি সারো। কারণ আপনি যতই প্রিয় মানুষ থাকুন না কোনো মানুষের নিকটে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি আর মানুষের নিকটে প্রিয় থাকতে পারবেন না, বরং আপনাকে তারা সবাই, আপনার প্রিয়তম স্ত্রীটাও আপনাকে আর নিজের বিছানায় রাখবে না, বরং আপনাকে কবরস্থানে রেখে আসবে। সম্মানিত উপস্থিতি, এতটুকু বয়স আমরা পার করলাম, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 30 বছর, 15 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো কি সময় হয়নি? এখনো কি আমাদেরকে ভাবনার সময় হয়নি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে কঠিন পরিস্থিতি হবে, কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কিয়ামতের সময়, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে থাকবে। মানুষ যেভাবে মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করে উলঙ্গ হয়ে, তেমনিভাবে মানুষ কিয়ামতের দিন উঠবে উলঙ্গ হয়ে।
তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর রসুল, যে সেদিন মানুষ উলঙ্গ হবে, মানুষ কি একে অপরের লজ্জা স্থানের দিকে তাকাবে না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা, আল আমরু আসাদ্দু মিন যালিক, যে পরিস্থিতি তখন অনেক কঠিন হয়ে দাঁড়াবে, পরিস্থিতি তখন অনেক কঠিন হয়ে দাঁড়াবে, তখন কেউ কারোর দিকে দেখার এতটুকু সুযোগ পাবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আমি কি করব, আমি কি করব, এই টেনশনে সবাই থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যাদেরকে অনেক সম্মান দিয়েছে, যারা নবী রাসূল, তাদেরও সেদিন টেনশন হয়ে যাবে। তারা কি করবে? সমস্ত মানুষ নবী রাসূলদের কাছে যাবে, তারা বলবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রিকোয়েস্ট করুন। তারা সবাই নিজের ওজর পেশ করবে যে আমি দুনিয়াতে এই ভুল করেছি, আমি এখন আল্লাহর সামনে কি বলবো। তারপরে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গিয়ে তাদের জন্য ক্ষমা চাইবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজের আত্মার দিকে একটু চেয়ে দেখি, নিজের আত্মা একটু পরিশুদ্ধ করি। আমরা অনেক গুনাহ করেছি, এখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটু ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পরিস্থিতি অনেক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শেষ দিকে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে সরে যাবে, কিয়ামতের পরিস্থিতি এত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে সরে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার পিতামাতার নিকট থেকে সরে যাবে, মানুষ তার পিতামাতা কোনো কাজে আসবে না, মানুষের মা, মানুষের ছেলে, মানুষের বাবা কোনো কাজে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একজন বন্ধু দুনিয়ার ভিতরে আপনার পার্টনারশিপ ছিল, আপনার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধু কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগনি, সেদিন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের একটি আলাদা অবস্থা হবে। প্রত্যেকটি মানুষ এটি ভাববে যে আজকে আমার কি হবে, আমি কি করব, আমি কি করব, আমার কোন যেন একটি গুনার কারণে হয়তো বা আমি জাহান্নামে চলে যাব। এই সমস্ত বস্তু, এই ধরনের পরিস্থিতি কিয়ামতের দিন হবে। সম্মানিত উপস্থিতি, এখনো অনেক সময় রয়েছে, এখনো অনেক সময় রয়েছে। আসুন আমরা দিনকে একটু শক্তভাবে ধরি এবং আমি আপনি আজকে যাদের জন্য কাজ করতেছি, যাদের জন্য মাতাল হয়ে আছি, যাদের জন্য কষ্ট করতেছি, যাদের জন্য এই দিনকে ছেড়ে দিচ্ছি, একটু তাদের কথা স্মরণ করুন, সবার কথা স্মরণ করুন যে সেদিন কি পরিস্থিতি হবে। একটু মৃত্যুর কথা আমরা স্মরণ করি। কত মানুষ, কত যুবক এমন রয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যে তারা গাড়ি থেকে তাদেরকে আর বাহির করা যাচ্ছে না, বরং তাদেরকে চাকু দিয়ে বা কোনো একটি অস্ত্র দিয়ে তাদের রক্ত মাংস, তাদের শরীর কেটে কেটে তাদেরকে বাহির করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের কোনো দাম নেই, মানুষের জীবনের কোনো দাম নেই। আজকে আমি আপনি এখানে সুস্থ অবস্থায় রইতেছি, শুধু নিঃশ্বাসটি বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। নিঃশ্বাসটি বন্ধ হলে আমার আপনার কতটুকু পজিশন, কতটুকু দাম, সমস্ত কিছু মানুষের সামনে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু নিজেকে স্মরণ করি, একটু নিজের দিকে তাকিয়ে দেখি আমরা কতটুকু গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, সবাই গুনাহ করে, সবাই গুনাহ করতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উন্নত মানের গুনাহগার হচ্ছে সেই যে ব্যক্তি গুনাহ করার পরে ক্ষমা চায়। যে ব্যক্তি গুনাহ করার পরে ক্ষমা চায় সেই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি গুনাহই করে নাই। এবং অনেক সময় এমনও হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ইন্তজার করেন, সব সময় অপেক্ষা থাকে যে বান্দা কখন আমার নিকটে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। এখন বান্দার অবস্থা হলো যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চায় না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার হিসাব, আখিরাতের হিসাব, এই দুইটি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। আপনি দুনিয়ার মধ্যে একটি ধনী মানুষের কাছে গিয়ে যদি আপনি টাকা পয়সা চান, একবার চান, দুবার চান, আপনার সেই টাকা পয়সা চাওয়ার কারণে সেই ব্যক্তি আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনাকে তাড়িয়ে দিবে, সে মনে মনে খারাপ ভাববে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি যত চাইবেন
তত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবে, এবং আপনি যত আল্লাহ রব্বুল আলামিনের নিকটে চাবেন তত আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে তোমরা যদি দুনিয়ার বাস্তবতা দেখতে চাও তাহলে তোমরা কি করো, তোমরা সাগরের পাড়ে যাও, তোমরা সাগরের মধ্যে গিয়ে তোমাদের আঙ্গুলটা সাগরের পানির মধ্যে ডুবাও, ডুবানোর পরে তুমি দেখবে তোমার আঙ্গুলের মধ্যে কতটুক পানি আসতেছে। তোমার আঙ্গুলের মধ্যে যতটুক পানি আসতেছে, তোমার আঙ্গুলের পানির উদাহরণ হচ্ছে এই দুনিয়ার জীবন, এবং সাগরের মধ্যে যে পানি রয়েছে এই পানির উদাহরণ হচ্ছে আখিরাতের জীবন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনের কোনো বাস্তবতা নেই। এই দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী। এই দুনিয়ার প্রত্যেকটি জিনিস আপনাকে আমাকে ঠকানোর জন্য এই প্রত্যেকটি সিস্টেম বানানো হয়েছে। প্রত্যেকটি বস্তু হাঁ করে বসে আছে, কিভাবে আপনাকে আমাকে চুষে খাবে। আপনার আমার টাকা পয়সা, আপনার আমার রক্ত, আপনার এনার্জি, সমস্ত বস্তু কিভাবে ক্ষয় করবে, এই সমস্ত বস্তুর সিস্টেম দুনিয়ার ভিতরে এইভাবে হাঁ করে বসে আছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু কোরআন হাদিস একটু পড়াশোনার চেষ্টা করি, আমরা একটু কোরআনটা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন। বয়স তো অনেক পার করে দিলেন, আপনি তো মানুষের জন্য টাকা পয়সা কামানোর জন্য তো অনেক মেহনত করলেন, আপনি কতটুকু কি করতে পারলেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে অন্তরের সুখ, অন্তরের শান্তি। আপনি অনেক টাকা পয়সা অর্জন করতেছেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি শান্তি না থাকে তাহলে আপনার এই টাকা পয়সার দিয়ে কোনো লাভ হবে না। অনেক ধনী মানুষ অনেক কাজ করতেছে, কিন্তু তাদের এক পর্যায়ে এমন সময় এসে যায় যে তারা রাস্তায় এসে যায়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি এটি বলতে চাই না যে আপনি টাকা পয়সা অর্জন করবেন না, বরং আপনি অনেক টাকা পয়সা অর্জন করেন, এই নিয়তে অর্জন করেন যে আমার ফ্যামিলি তো চলবে, বরং অন্য মানুষকেও যেন আমি টাকা পয়সা দিয়ে সহায় করতে পারি, মুসলমানদের সহায় করতে পারি। কারণ মুসলমানরা যখন ধনী হবে, মুসলমানদের যখন টাকা পয়সা হবে, তখন মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো উন্নতি হবে। কারণ আজকে সারা দেশের ভিতরে যে এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো চলতেছে, কাদের টাকা পয়সা দিয়ে চলতেছে? মুসলমানদের ব্যবসায়ী মুসলমানদের ধনী মানুষদের টাকা পয়সা দিয়ে চলতেছে। সম্মানিত উপস্থিতি, টাকা পয়সা অর্জন করতে হবে, কিন্তু মনের ভিতরে যে একটি ভাব রয়েছে, খাও ভাব, এই খাও ভাব নিয়ে কখনো আমাকে আপনাকে টাকা পয়সা অর্জন করা যাবে না। বরং এই নিয়তে টাকা পয়সা যদি আমরা অর্জন করি যে আমার ফ্যামিলিকে আমি চালাবো এবং আমি নিজে সুখীভাবে চলবো, ভালো মন্দ খাবো, শরীরে এনার্জি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এবং আমার টাকা পয়সার কারণে মানুষও যেন উপকৃত হতে পারে, এই নিয়ত নিয়ে যদি আপনি টাকা পয়সাও অর্জন করেন, আপনার টাকা পয়সা অর্জন করাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন হাদিসকে একটু পড়ার চেষ্টা করি, কোরআনের সাথে একটু নিজের অন্তরকে লাগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের জীবন নিয়ে কিছু কথা। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণের সাথে যাচ্ছিলেন, রাস্তার পাশে দেখলেন একটি মরা ছাগল বা বকরি, এবং সেটি কোনো সাধারণ বকরি নয়। প্রথম কথা, তার দুইটি গুণ রয়েছে, তার দুইটি নেগেটিভ খারাপ গুণ রয়েছে। একটি গুণ হলো সে মরা ছাগল, দ্বিতীয় গুণ হচ্ছে সে কান কাটা ছাগল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি এই মরা বকরিটা, মরা ছাগলটা, কান কাটা ছাগলটা কি তোমরা 1 দিরহাম বা 2 দিরহাম দিয়ে কেনা পছন্দ করো? তো সাহাবায়ে কেরামগণ বললেন যে না, আমরা এইভাবে পছন্দ করি না, আমরা এইভাবে কিনতে পারবো না, এটাকে নিয়ে আমরা কি করব? এক তো মরা, তারপর দ্বিতীয় কথা এটি কান কাটা। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের নিকটে সেই বকরিটি অনেক নিকৃষ্ট একটি বস্তু ছিল। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের নিকটে এই বকরির যতটুক নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়াটা তার থেকে বেশি নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আমি বারবার বলতেছি যে দুনিয়াটা ভালো স্থান নয়, দুনিয়াটি ভালো জায়গা নয়। ভালো জায়গা একজন মমিনের রিয়েল লাইফ, একজন মমিনের জীবন কেমন হতে পারে দুনিয়ার ভিতরে,
এটি উদাহরণ দেওয়া হয়েছে যেমনভাবে আপনি একটি পাহাড় দিয়ে চলতেছেন এবং যেই রাস্তা দিয়ে আপনি চলতেছেন সেই রাস্তার মধ্যে কাঁটা বিছানো রয়েছে, আপনি দেখে শুনে সেখানে পা রাখবেন। তো একজন মুমিনের জীবন, বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল জীবন হচ্ছে এই রকম যে একজন মুমিন দুনিয়ার ভিতরে এইভাবে দেখে শুনে পা রাখবে, তাহলে সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নাজাত পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছে, এই জান্নাতে যাওয়া অত সহজ নয় এবং জাহান্নামে যাওয়া অনেক সহজ। জাহান্নামে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া অনেক সহজ নয়, অনেক কঠিন। কারণ জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে মানুষের দুঃখ কষ্ট দিয়ে এবং জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে দুনিয়ার এইশ আরাম, এই সমস্ত বস্তু দিয়ে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার চেষ্টা করি, একটু নিজের অন্তরকে পরিশুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অনেক ধরনের রাজা বাদশাহ, অনেক ধরনের বড় বড় মানুষকে পাঠিয়েছে। আজকে ছোট একটি সম্প্রদায়ের একটি বড় একটি লিডার হয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, নিজেকে অনেক কিছু ভাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অনেক ধরনের বড় বড় মানুষ পাঠিয়েছে। আদ জাতি, সামুদ জাতি এবং নমরুদ, ফিরাউন, এই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে যে ছিল, তারা সারা দুনিয়ার ভিতরে রাজত্ব করত। পূর্ব থেকে পশ্চিম এবং দক্ষিণ থেকে উত্তর, সারা পৃথিবীর ভিতরে তাদের রাজত্ব ছিল। তারা যেখানেই দেখতো এখানে মাটি রয়েছে, এখানে বসতি, সেখানেই তাদের রাজত্ব ছিল। একটি পার্টিকুলার এরিয়া, একটি খাস জায়গায় তাদের রাজত্ব ছিল না, সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করত। কিন্তু তাদের শেষ পরিণতি কি হয়েছে? সম্মানিত উপস্থিতি, আমি আপনি একটু চিন্তা করি আমাদের শেষ পরিণতি কি হবে। সম্মানিত উপস্থিতি, মক্কার ভিতরে আবু জাহেল অনেক দম দিয়ে চলতেছিল, অনেক দাদাগিরি দেখিয়ে চলেছে, কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছে? দুইটি ছোট ছোট ছেলে তাকে মেরে ফেলেছে এবং তাকে জবাই করেছে। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ, একজন বিখ্যাত সাহাবী, তিনি গিয়ে আবু জাহেলের গলা কেটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির করেছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এই জীবনের কোনো বাস্তবতা নেই এবং আমাকে আপনাকে সবসময় ভয় করতে হবে যে কোন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরে বসবে এবং কোন শাস্তি দিবে, কোন বস্তুর কোন দিক থেকে পরিশোধ নিয়ে নেবে, সেটি আমি আপনি কখনো বুঝতে পারবো না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি বস্তুর ইনপুট আউটপুট রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি একটি লাঠি দিয়ে একটি টিনের মধ্যে যদি বাড়ি দেন, তাহলে সেখান থেকে শব্দ বাহির হবে। আপনি যদি একটি ব্লেড নিয়ে যদি শরীরে কাটেন, সেখান থেকে রক্ত বাহির হবে। ব্লেড আপনাকে চিনবে না যে আপনি তার আত্মীয়, আপনি মুসলমান না হিন্দু, কিছু দেখবে না, কাটবে। এই বস্তুগুলো হচ্ছে সিস্টেম। প্রত্যেকটি বস্তু সিস্টেম রয়েছে। আপনি যেভাবে ইনপুট দিবেন সেইভাবে আউটপুট পাবেন। এটি হচ্ছে দুনিয়া। আপনি যেভাবে আজকে ফসল বুনবেন সেইভাবে কিয়ামতের দিন আপনি কাটতে পারবেন। মানে আপনার এই জীবন নির্ধারিত করবে যে কিয়ামতের দিন আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে। সম্মানিত উপস্থিতি, এই বস্তুগুলো আপনার ভাববার বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক ধরনের ঘটনা মানুষকে বলে দিয়েছেন, যাতে করে মানুষ গাফেল না হয়ে থাকতে পারে। মানুষকে স্মরণ করার জন্য অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিখ্যাত ঘটনা জানি কোরআনের ভিতরে, যে ইরাকের একটি স্থানে সাগরের পারে একটি বস্তি, একটি গ্রাম ছিল। সেখানে যারা বসবাস করত, তারা সাগরের মাছ মেরে বসবাস করত এবং যেই যুগটি ছিল, সেই যুগটি ছিল দাউদ আলাইহিস সালামের যুগ। তারা সাগরে মাছ মারত, অনেক মাছ মেরে তারা নিজের জীবিকা উপার্জন করত। এবং এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আদেশ আসেন যে তোমরা মাছ মারতে পারবে না, শনিবারে তোমরা মাছ মারতে পারবে না। তারা একটি হিলা করলো, একটি বাহানা করলো যে ঠিক আছে, আমরা শনিবারে মাছ মারবো না, আমরা রবিবারে মাছ মারব। অন্য দিনে মাছ মারা সেটি নিষিদ্ধ ছিল না। তারপর বলতেছেন যে তারা কি করলো, তারা সাগরের পার থেকে নিয়ে কিছু কিছু নল বা নালা বাহির করে দিল, যাতে করে শনিবার দিন সেখানে মাছ গিয়ে একত্রিত হতে পারে আর রবিবার দিন সেই মাছগুলো তারা মারবে। ওই সময় তিনটি দল ছিল, একটি দল যারা মাছ মেরেছে, একটি দল যারা নিষেধ করেছেন, ইমানদারের দল ছিল যে তোমরা মাছ মেরো না,
এবং একটি দল যারা চুপ থেকেছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটি কথা আমরা আগে বলবো, সেটি হলো এই যে তিনটি দল, একটি দল গুনাহ করেছে, একটি দল গুনাহ করে নাই, এবং একটি দল ডাউন একদম মধ্যম ছিল, তারা কিছু বলে না, হ্যাঁ না কিছু বলে নাই। তারপরে তারা একটি কী বাহানা করলো, যে শনিবার দিন তারা মাছকে স্টক করে ধরে রাখলো, মাছগুলো আসলো এইভাবে ধরে রাখলো, এবং সেই মাছগুলো রবিবার দিন তারা শিকার করলো, মারলো। তারপর তাদের পরিণত কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বান্দর এবং খিনজির মানে শুয়োর বানিয়ে দিলেন, বান্দর বানিয়ে দিলেন, শুয়োর বানিয়ে দিলেন। নিজের স্ত্রী তাদের কাছে গিয়ে বলতেছে, আমার স্বামী আপনার এই অবস্থা কেন? সেই বান্দর, সে তো আর মানুষ নেই, সে এখন কান্নাকাটি করতেছে, শুধু তাদের চোখ দিয়ে পানি বাহির হচ্ছে, আর কিছু বলতে পারতেছে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনভাবে কোন গুনাহের কারণে ধরে বসবে, এই বস্তুটি আমাকে আপনাকে স্মরণে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ গুনাহ করতেছে, সে তো গুনাহ হবে, সে তো গুনাহগার হবেই। আপনি যদি দেখে চুপ থাকেন, আপনিও গুনাহগার হবেন। আপনি যদি দেখে চুপ থাকেন, আপনিও গুনাহগার হবেন। হ্যাঁ, তবে একটি পর্যায়ে এখন দেখা যাচ্ছে যে একটি বড় ধরনের একটি ফিতনা ছড়িয়ে যাচ্ছে। এখন আমি যদি সেখানে মুখ খুলি বা সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি করি, তাহলে আরও একটি বড় ফিতনা আমার উপর সৃষ্টি হয়ে যাবে, বা আমার উপর অনেক গজব আসা আরম্ভ হবে। এই ধরনের যখন পরিস্থিতি হবে, তখন আমি চুপ থাকব। এবং ফিতনার সময় শুধু মানুষের মুখ দিয়ে বলা নয়, আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দেখি যে অনেক বিষয় সোশ্যাল মিডিয়ার ভিতরে কমেন্ট সেকশনে গিয়ে মানুষ এই অনেক ধরনের মন্তব্য করে থাকে। এই ধরনের মন্তব্য, এবং মানুষ যখন এই কমেন্টগুলো পড়ে, মানুষের ব্রেন খারাপ হয়ে যায় যে এগুলো কি কথা। তো এই ধরনের লেখালেখি থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে, এই ধরনের মেসেজ ফরওয়ার্ড করা থেকেও আমাদেরকে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে আমরা একটু কিয়ামতকে স্মরণ করি, কবরকে স্মরণ করি। কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই তিনটি প্রশ্নের উত্তর যেন আমরা সবাই দিতে পারি, এইগুলো পরিস্থিতি নিয়ে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে পারি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় সমস্ত মানুষ জান্নাতি, শুধু একজন মানুষ জাহান্নামে যাবে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন এটি ডিক্লেয়ার করে দেয় যে সমস্ত মানুষ জান্নাতি, শুধু একজন মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় হতে পারে ওই একজনের মানুষ আমি হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দিবেন, এটি ফিক্স কথা। এটি কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে রাজি হয়ে গিয়েছেন, এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাজি। সবাই আপোষে রাজি, আল্লাহ রাব্বুল আলামিনও রাজি এবং তারাও রাজি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দিবেন, যদিও তাদের অল্প স্বল্প ভুল ত্রুটি আছে, কিন্তু সেই ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং তার মধ্যে আমরা জানি 10 জন সাহাবা যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মজলিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এক মজলিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে এই 4 জন খলিফাও ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরাও ছিল, আরও অনেক সাহাবায়ে কেরামগণ ছিলেন। তারপরেও তাদের এই ভয়ের এটি অবস্থা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন। তারপর ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, তখন তার চোখের পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে মাটিতে পানি পড়তো। এই ছিল তাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা তো তাদের হিসাবে কিছুই না, তাদের হিসাবে। তাহলে আমাকে আপনাকে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু মসজিদের সাথে নিজের সম্পর্ককে বাড়ানোর চেষ্টা করি, নিজেকে একটু নরম করি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নরম হই। একজন মানুষ আপনাকে কিছু বলেছে, আপনি তার প্রতিশোধ নিতে পারবেন, আপনি তাকে উচিত শিক্ষা দিতে পারবেন, কিন্তু আপনি ভাবলেন যে না, একে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ক্ষমা করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় প্রতিদান দিবেন, অনেক বড় আজর দিবেন। সম্মানিত উপস্থিতি, একটু আমরা জান্নাতকে স্মরণ করি, জান্নাতের নিয়ামত
আপনি এই জান্নাতের নিয়ামতকে ছেড়ে দিয়ে দুনিয়ার অল্প নিয়ামতকে ধরে আপনি জান্নাতের সেই মহান নিয়ামতকে আপনি কখনো ভুলে যাবেন না, আপনি জান্নাতের মহান নিয়ামতকে কখনো ভুলে যাবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআনকে একটু বোঝার চেষ্টা করি, কোরআনকে একটু পড়ার চেষ্টা করি। যাদের বয়স বেশি হয়ে গিয়েছে তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা একটু কোরআন পড়ার চেষ্টা করেন। আপাতত কোরআন যদি নাও পড়তে পারেন, কমসে কম বাংলা তর্জমা কোরআন একটু মিনিং হলে ডেইলি 5 লাইন কেন আপনি না পড়ুন, 5 লাইন করে পড়লেও আপনি মাসে বছরে অনেক কিছু শিখতে পারবেন। আপনি একটু পড়ার চেষ্টা করুন, একটু খুতবা আগে আসার চেষ্টা করুন, একটু নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নরম হয়ে যায়, আমরা একটু নরম করে দিই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যখন মানুষ ক্ষমা চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। এবং এটি স্পষ্ট যে মানুষ যদি এই জাতি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তারা যদি গুনাহ না করতো তাহলে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতি নিয়ে আসতো যারা গুনাহ করতো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতো। সম্মানিত উপস্থিতি, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক বস্তু, কিন্তু আমার আপনার ভিতরে জানতে হবে যে গুনাহ হয়ে যাওয়ার পরে আমার আপনার অন্তর কতটুকু কান্নাকাটি করে। এই বস্তুটি এটি হচ্ছে আসল মাপকাঠি, এটি হচ্ছে আসল মাপকাঠি। গুনাহ হয়ে যাওয়ার পরে আমার আপনার অন্তরের অবস্থা কী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই সমস্ত বস্তু স্মরণ করার চেষ্টা করি। এবং নামাজ সম্পর্কে আমরা অনেক কথা বলেছি, এই সম্পর্কে আর কিছু বলতে চাই না। নামাজকে একটু স্মরণ করুন। নামাজ ব্যতীত মানুষের জান্নাতে যাওয়া অনেক কঠিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক স্পষ্টভাবে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। সম্মানিত উপস্থিতি, এত বড় একটি মসজিদ বানানো হয়েছে, কিন্তু দেখা যায় মানুষ মসজিদ হিসাবে মানুষ অনেক কম হয়। যারা বাহিরে থাকে তাদের কথাটা ভিন্ন, কিন্তু তাদেরকেও বলবো তারাও নিজের কামের সময় হলে এবং নামাজের সময় হলে একটু কাম বাদ দিয়ে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করুন। কারণ আজকে আপনি যে জিনিসটাকে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব দিচ্ছেন, এই বস্তুটি একদিন গুরুত্ব থাকবে না, একদিন তার সামনে সবাইকে হাজির হতে হবে। একটু সেই কথাটি চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়, আমিন। আমাদের মধ্যে যারা কবরবাসী হয়েছে তাদেরকে তুমি জান্নাত দান করো, আমিন। তাদের কবরকে তুমি নূর দিয়ে পূর্ণ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা বিমারস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। আমাদের মধ্যে যারা কর্জ নিয়েছে শোধ করতে পারতেছে না তাদেরকে তুমি টাকা পয়সা দান করো যাতে করে কর্জ শোধ করতে পারে, আমিন। আমাদের মধ্যে যারা হারাম ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে তুমি হারাম ব্যবসা থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। আমাদের অন্তরগুলোকে তুমি নরম করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।